বলা হয়েছে কদ জাকুম মিনাল্লাহি নূরুন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নূরটা বলতে কাউকে বোঝা হয়নি, স্বয়ং নবী মুস্তাফাকে বোঝা হয়েছে। সুবহানাল্লাহ। কাকে? নবী মুস্তাফা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বোঝা হয়েছে। এবারাদার একের পর অন্যান্য যত তাফসীর আছে, তাফসীর ইবনে খাজিন, এর মধ্যে যদি তাফসীর দেখা হয় সূরা মাইদার 15 নম্বর আয়াতের তাফসীর করা হয়েছে কদ জাকুম মিনাল্লাহি নূরুন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই নূরটা বলতে অন্য কাউকে বোঝা হয়নি, স্বয়ং নবী মুস্তাফাকে বোঝা হয়েছে। এ বেরাদার পৃথিবীর জমিনে যত তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীর থেকে নূর বলতে আমার নবী মুস্তাফাকে বোঝা হয়েছে। সুবহানাল্লাহ। বেশক বেশক আমার নবী মুস্তাফাকে বোঝা হয়েছে। আসুন মুসলমান, তাহলে যেহেতু তাফসীর জগতের কিতাব, যারা আপনার তাফসীর আপনার নবীর সিরাত বর্ণনা করেছেন, ইনারা কারা? নবীর সাহাবী। কিছু আপনার বাদমাজাহাবি এরা বলছে যে আজকে তোমরা যে জুলুস করছো এটা কি সাহাবীরা করেছিল? কি বলছে? তোমরা যে নবীর, আমরা জুলুস বের করি না, নারায়ে তাকবীর বলি, 12 রবিউল আউয়াল শরীফ জিন্দাবাদ, বলছে এটা কি সাহাবীরা করেছিল? হ্যাঁ, তুমি যখন আপনার 25শে ডিসেম্বরে পিকনিক করো, কই তোমার কেন একবারও প্রশ্ন হয় না যে এই পিকনিক কি সাহাবীরা করেছিল? এ প্রশ্ন হয় না। কিন্তু নবী মুস্তাফার আমরা যখন জুলুস করি তখন প্রশ্ন করে যে সাহাবীরা করেছিল। হ্যাঁ, আসুন মুসলমান, তাহলে নবীর সিরাত জানতে গেলে সাহাবীদেরকে ফলো করতে হবে, নবীর মর্তবা জানতে গেলে ফুকাহা ইকরামকে ফলো করতে হবে। আসুন মুসলমান, তাহলে নূর বলতে নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে। তাহলে একটা যুগ শেষ হলো, এবার কিতাব বলতে কাকে বোঝানো হয়েছে? আসুন, কিতাব বলতে বলা হয়েছে কোরআন শরীফকে বোঝা হয়েছে। কোরআন শরীফকে। আসুন মুসলমান বাবা জীবন ভাইরা, আপনাদেরকে কোরআনের বিষয়ে আলোচনা শোনাবো। তবে আপনাদেরকে একটি কথা বলি, কি পৃথিবীর জমিনে মানুষকে দেখা যায় যখন আপনার সকাল হয়, মা বেটা অথবা বিটিকে মুখটাকে পরিষ্কার করে আপনার জামা পরিয়ে, টাই পরিয়ে, পিঠে আপনার ঘাড়ে ব্যাগ চড়িয়ে দিয়ে বলছে যা বেটা প্রাইভেট যা। বলে না? বলে না? বলে। কিন্তু মা, আমি তোমাদেরকে বলবো বাংলারও প্রয়োজন আছে, তার পাশে পৃথিবীর জমিনে আপনার আরবিরও দরকার আছে। বাংলা এই জগতে চলে, কিন্তু আরবি এই জগতেও চলে, কবরের জগতেও চলে। তাহলে যে শিক্ষাটা এই জগতেও চলে, কবরের জগতেও চলে, তাহলে সেই শিক্ষাটার প্রয়োজন আছে না নাই? আমি আবার রাত্রে একটু কম শুনি, জোরে বলুন আছে না নাই? আছে। আসুন মুসলমান, তাহলে একজন মা ছেলেকে যাই শিখাবে তাই তো ছেলে শিখবে নাকি? একদিন এক মা একটা 40-এর বাড়িতে খতম পড়তে গেছে, কোরআন শরীফের তেলাওয়াত। তো বেটা বলছে মা মুদবো। মা বলছে হ্যাঁ রে বেটা, মুদবো ভাষাটা খুবই খারাপ লাগছে, এটা গাহাস না। বলে মা কি গাহাবো? তাহলে শিখিয়ে দাও। বলছে কারো বাড়িতে কুলখানের বাড়িতে যদি যাই তো তোর যদি মুদ চাপায় তো বলবি যে গান গাহাবো। কি গাহাবো? গান গাহাবো। তাহলে আমি বুঝে নেবো যে তুই মুদবি। ব্রাদার, একদিন হঠাৎ স্বামী বোম্বাই আছে, কাজে থেকে আসছে, আর ওই দিকে ওই স্ত্রীর আব্বা অসুস্থ। আপনার স্বামী আসার পরে স্বামীকে বলছে প্রাণের স্বামী তুমি তো বাইরে থেকে কাজে থেকে এলে, একটু আরাম করো, আমার আব্বা যেন অসুস্থ, যাবো আর আসবো, তবে বেটাটাকে একটু দেখো। রাত্রি কালায় বাবা ওই বেটাকে গান করা শিখালছে। রাত্রি যখন ভারী হয়েছে 12টা, বেটার পেশাব চাপিয়েছে, তো বাপকে আপনার বলছে আব্বা গান করব। কি করব? গান করব। বাপ বলছে হ্যাঁ রে বেটা, এত রাত্রিতে তুই গান করবি, আর সকলে বিছানায় ঘুমিয়ে গেছে, সকলে জেগে যাবে, তুই গান করবি? হ্যাঁ, ওরা সবাই তেড়ে চলে আসবে, গান করা হবে না।
পেশাব চাপিয়েছে, কতক্ষণ ধরে থাকবে? আবার বলছে আব্বা গান করব। আব্বা জান বলছে ঠান্ডার দিন বেটা যদি গান গাস তো আমার কানের গোড়ায় গা, তাহলে লোকজন শুনতে পাবে না। যা হর যা শোনার আমি শুনবো। বেটা চেনটা খোলে বাবা, যেমনি আপনার কানে গান গাইতে লেগেছে বাপ বলছে এই, তোকে এই গান কে শিখাইছে রে? বলছে মা শিখাইছে। যে কান লাখ লাখ টাকা দিয়ে আপনার সার্জন ডাক্তারের কাছে যেতে হয়, কলকাতা যেতে হয়, ভেলুর যেতে হয়, আর ওই কান তোর মা এই গান শিখাইছে, না তোর মা আসুক। তাহলে মা সন্তানকে যেটা শিখাবে সন্তান সেটাই শিখবে। আসুন মুসলমান, তাহলে আমাদের উচিত যে সন্তানকে আরবির পাশে পাশে বাংলা শিখান, বাংলার পাশে পাশে আরবি শিখান। আসুন মুসলমান, ও কোরআন কার নাম? আসুন মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন সম্পর্কে আপনাদেরকে কটা মেসেজ দিতে চাই। আল্লাহর পবিত্র কোরআন, এ বেরাদার ইসলাম, পৃথিবীর জমিনে বহুত রকমের গ্রন্থ কিতাব আছে। সমস্ত কিতাবকে যদি জিজ্ঞাসা করা হয়, এ বাংলা কিতাব বলো, এ বাংলা বই বলো, বলো তোমার নামটা কি, বলো। বাংলা বই আপনার নিজের ভাষায় উত্তর দিতে পারে না। যদি ইংরেজিকে জিজ্ঞাসা করা হয়, বলে ইংরেজি বই বলো, বলো তোমার নাম কি, ইংরেজি বই উত্তর দিতে পারে না। কিন্তু খোদার কসম, যদি আল্লাহর পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করা হয়, বলে হে আল্লাহর পবিত্র কোরআন বলো, বলো তোমার নামটা কি, বলো। আল্লাহর পবিত্র কোরআন বলবে শোনো শোনো, তুমি আমাকে একবার রিসার্চ গবেষণা করে দেখো, তুমি আমাকে একবার তেলাওয়াত করে দেখো। আল্লাহর পবিত্র কোরআন যদি আপনি পড়তে থাকেন, আপনার পারা নম্বর 30, সূরাটির নাম হলো সূরা বুরুজ, আয়াত নম্বর হলো 21। আল্লাহর কোরআন বলবে, হে প্রশ্নকারী, তুমি আমাকে প্রশ্ন করেছিলে, বলে তোমার নামটা কি, বলো। কোরআন শরীফ বলতে লাগবে, বাল হুয়া কুরআনুন মাজিদ, সূরাটির নাম হলো সূরা বুরুজ, আয়াত নাম্বার হলো 21। পবিত্র কোরআন বলতে লাগবে, এ প্রশ্নকারী, তুমি আমাকে প্রশ্ন করেছিলে, বলে আমার নামটা কি, তবে শোনো শোনো, আমার নাম হলো কোরআন মাজিদ। তাহলে যে কিতাব কে প্রশ্ন করলে নিজের ভাষায় নিজের নাম বলতে পারে, এর থেকে কি বড় কোনো কিতাব থাকতে পারে? না না। আসুন মুসলমান, তারপরে আল্লাহর পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে পবিত্র কোরআন বলো, বলো আমি তো বুঝলাম তোমার নাম হলো কোরআন শরীফ, তুমি পৃথিবীর জমিনে কিসের জন্য এসেছো? আল্লাহর কোরআন বলবে, এ প্রশ্নকারী শোনো শোনো, পৃথিবীর জমিনে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে, প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটা কারণ আছে, তার পেছনে একটা কর্ম আছে। পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষের মাধ্যম দিয়ে বহু রকমের কাজ হয়, মানুষের মাধ্যম দিয়ে বক্তব্য হয়, মানুষের কাজ দিয়ে আপনার মাঠে জমির ক্ষেতের কাজগুলো করা হয়। কিন্তু আমি পবিত্র কোরআন আমি এসেছি, আপনার সূরাটির নাম হলো সূরা আল ইমরান, আয়াত নম্বর হলো 4। আপনার যদি পড়া হয়, পবিত্র কোরআন বলছে হুদাল লিন্নাস। এই প্রশ্নকারী শোনো, তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে তুমি কিসের জন্য এসেছো, তবে প্রশ্নকারী শোনো শোনো, হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়েত করার জন্য এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় ওয়াজে মনোবল নাই, হ্যাঁ? একটু সুবহানাল্লাহ বলতে বললে কি হয় জানেন? বক্তার এনার্জি হয়। সুবহানাল্লাহর ওজন কতটা, পাল্লা কতটা ভারী জানেন? আল্লাহর পয়গম্বর হযরত হারুন আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ কেউ যদি আপনার সুবহানাল্লাহ নামটা একবার যদি উচ্চারণ করে তার ওজনটা কত? আল্লাহ পাক হারুন পয়গম্বরকে বলেছিলেন, হারুন
শোনো, পৃথিবীর জমিনে আল্লাহ আমি যাহা কিছু সৃষ্টি করেছি সমস্ত বস্তুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি আল্লাহ সুবহানাল্লাহর পাল্লাটাকে যদি অপর পাল্লায় রাখা হয়, তো আমার পাল্লা ভারী হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ, একটু ভারী করে বলুন না। আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলায় যদি কষ্ট হয় রে বাবা, টাকা চাইলে তো আপনারা দিবেন না। হ্যাঁ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ওই পবিত্র কোরআন শরীফ তাকে যদি আপনার আবার আমি জিজ্ঞাসা করি, হে আল্লাহর পবিত্র কোরআন, বুঝে গেলাম যে তুমি মানুষকে হেদায়েত করার জন্য এসেছো, বলো বলো তুমি কার উপরে নাজিল হয়েছো? আল্লাহর কোরআন বলবে, হে প্রশ্নকারী শোনো শোনো, আমি কার উপরে নাজিল হয়েছি তুমি আমাকে একবার আলগা করে দেখো, একবার তেলাওয়াত করে দেখো। আল্লাহ পবিত্র কুরআন তেলাওয়াত করলে পাওয়া যায়, সূরাটির নাম হলো আপনার সূরা মুহাম্মদ, আয়াত নম্বর হলো 2, নুজিল্লা আলা মুহাম্মদ। আমি পবিত্র কুরআন নবী মুস্তাফার উপরে নাজিল হয়েছি মহব্বতে। এই কোরআন বলছে নবীর উপর আমি নাজিল হয়েছি। আবারও কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন বলো, তুমি তো নবীর উপরে নাজিল হয়েছ, কিন্তু তুমি কোথা থেকে এসেছো? আল্লাহ পবিত্র কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, বলে আল্লাহর পবিত্র কোরআন তুমি কোথা থেকে এসেছো? আল্লাহর পবিত্র কোরআন বলবে, এ প্রশ্নকারী সওয়ালকারী শোনো শোনো, আমাকে জিজ্ঞাসা করতেছ যে আমি কোথা থেকে এসেছি। আপনার সূরাটির নাম হলো আপনার সূরা ওয়াকিয়া, আয়াত নম্বর হলো 80। আল্লাহ পবিত্র কোরআন বলবে, হে প্রশ্নকারী শোনো শোনো, সূরার নাম হলো বাবা সূরা ওয়াকিয়া, আয়াত নম্বর 80। তানজিলুম মিন রাব্বিল আলামিন। আল্লাহ পবিত্র কোরআন বলবে, হে প্রশ্নকারী শোনো শোনো, আমি আল্লাহর পক্ষ হতে এসেছি। তারপরেও যদি কোরআন মাজিদকে জিজ্ঞাসা করা হয়, হে কোরআন বলো, বুঝে নিলাম যে তুমি আল্লাহর তরফ থেকে এসেছো, তো বলো কোরআন তুমি কোন মাসে এসেছো? কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহর পবিত্র কোরআন তুমি কোন মাসে এসেছো? আল্লাহর কোরআন বলবে, হে প্রশ্নকারী শোনো শোনো, তুমি আমাকে প্রশ্ন করেছো যে আমি কোন মাসে এসেছি। আল্লাহর কোরআন পড়লে পাওয়া যায়, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নম্বর আপনার 185। আল্লাহ পাকের পবিত্র কোরআন বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন। আল্লাহ পবিত্র কোরআন বলবে, হে প্রশ্নকারী শোনো শোনো, আমি পবিত্র রমজানুল মুবারক মাসে এসেছি। তারপরও যদি আল্লাহর পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহর কোরআন বুঝে গেলাম যে তুমি রমজান মাসে এসেছো, তবে তুমি কোন দিনে এসেছো? রমজান মাসটা হলো 30 দিন, তবে তুমি কোন দিনে এসেছো? রাত্রে এসেছো না দিনে এসেছো? আল্লাহ পবিত্র কোরআন বলবে, হে প্রশ্নকারী শোনো শোনো, আপনার সূরাটির নাম হলো আপনার সূরা কদর, প্রথম নাম্বার আয়াতে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হে প্রশ্নকারী শোনো শোনো, আমি পবিত্র কুরআন আমি যেন লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ব্রাদার, ওই পবিত্র কোরআন কার নাম? এই পবিত্র কোরআন সম্পর্কে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার হাদিসটির নাম হলো বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ। হাদিসটির নাম হলো বাবা আপনার বুখারী শরীফ।
কোরআন সম্পর্কে ফজিলত আপনাকে আমাকে যদি জানতে হয়, কোরআন সম্পর্কে আপনার রহমত সম্পর্কে যদি জানতে হয়, এ বেরাদার হাদিসটির নাম হলো বুখারী শরীফ, আপনার দ্বিতীয় খণ্ড, পেজ নম্বর আপনার 752। আপনার বর্ণনাকারী বর্ণনা দিতে আছেন যে আন উসমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীর আপনার সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন পড়ে, নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়, নবী বলেছেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তি হলো অতি উত্তম বান্দা। সুবহানাল্লাহ। তারপরে বেরাদার কোরআন কার নাম, এই কোরআন সম্পর্কে আরো যদি আপনাকে বিস্তারিত ভাবে আপনার জানতে হয়, বুঝতে হয় বেরাদার, আর একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। হাদিসটির নাম হলো আবু দাউদ শরীফ, আপনার দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার 205 এর মধ্যে বলা হয়েছে আন ইবনে মুআজিনুল জুহনি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি ওয়াল উনসা ওয়ালাদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। নবীর আপনার সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি কোরআন শরীফ শিখে, নবী বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শিখবে এবং কোরআনের উপর আমল করবে, নবী বলেছেন ওই ব্যক্তির মাথা অথবা পিতার মাথাতে এমন আপনার টুপি তাজ পরিয়ে দেওয়া হবে, পৃথিবীর জমিনে যে আপনার হাজার হাজার চন্দ্রের মধ্যে আপনার তারার মধ্যে যেই সূরজটা ঝলক মারে, বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে ও মেসারে যে ব্যক্তি আপনার কোরআন পড়বে এবং আমল করবে কোরআনের, নবী পাক বলেছেন তার পিতা মাতার মাথায় এমন তাজ পরিয়ে দেওয়া হবে, ওই তাজটা হবে আপনার পৃথিবীর চন্দ্র থেকে অতি উত্তম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুধু তাই নয় মুসলমান, তারপর আপনাদেরকে বলতে চাই অনেক মানুষ বলে যে ব্যক্তি আপনার আলেম হয়, যদি একজন আলেম কবরের পাশ দিয়ে হেঁটে চলে যায়, আপনার নবী বলেছেন যে ওই ব্যক্তি আলেমের পায়ের কদমে যেন কবরবাসীর আযাব মাফ হইয়া যায়। তবে আপনাদেরকে বলতে চাই হে বেরাদার, আলেম বলতে নবী বলেছেন তিন প্রকার। এক প্রকার আলেম হলো কিতাবও পড়ে না, আমলও করে না। এক প্রকার আলেম হলো কিতাব পড়ে আমল করে না। অপর প্রকার আলেম হলো কিতাবও পড়ে আমলও করে। নবী বলেছেন ওই আলেমটা যদি কবরের পাশ দিয়ে হেঁটে চলে যায়, কবরবাসী ওই আলেমের পায়ে ধুলির বদলে কবর আযাব যেন মাফ হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, আলামে আহলে সুন্নাত জিন্দাবাদ। মাওলানা আব্দুল হালিম সাহেব জিন্দাবাদ। আজমাতে কোরআন জিন্দাবাদ। ফজিলাতে কোরআন জিন্দাবাদ। কোরআন শিক্ষার আলো জিন্দাবাদ। কোরআন শিক্ষার আলো জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয় ব্রাদার, তারপর আরেকটি হাদিসটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোরআন সম্পর্কে আপনার কি বলেছেন শুনুন মুসলমান। হাদিসটির নাম হলো তিরমিজি শরীফ, দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার 119। এর মধ্যে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, নবীর সাহাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে একটি আলিফের বদলে এক এক করে নেকি পায়, কিন্তু একটি নেকি গুলো জানো 10টা নেকির সমান। শুধু তাই নয় মুসলমান, এ পবিত্র কোরআন কার নাম। আজকে আপনাদের সম্মুখে কোরআন সম্পর্কে আলোচনা তুলে ধরতে চাই। আসুন বাবারা, মায়েরা, আমার মা বোনেরা গো, আল্লাহর পবিত্র কোরআন সম্পর্কে নবী বলেছেন যে যে ব্যক্তি আপনার কোরআন তেলাওয়াত করে একটি আলিফের বদলে 10 নেকি পায়, এবং পাশে বসে কেউ যদি আল্লাহর পবিত্র কোরআন যদি আপনার শোনে, আল্লাহর পবিত্র কোরআন উঠালে পাওয়া যায়। সূরাটির নাম হলো সূরা আরাফ, আয়াত নম্বর আপনার 204। এর মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়াইদা কুরিয়াল কোরআন ওয়ানসিতু, আল্লাহ পাক বলছেন যেখানে আমার পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গাতে কেউ যদি আপনার বসে শ্রবণ করে, আল্লাহ পাক বলেন যে আমি তার উপর আমার রহমত নাজিল করি। শুধু তাই নয় মুসলমান, এই পবিত্র কোরআন কাকে বলা হয়েছে? আসুন মুসলমানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আপনার নিজে কোরআন পড়ে পাশে বসে বসে কেউ যদি আপনার কোরআন শরীফের আওয়াজ আপনার শুনে অথবা তেলাওয়াত শুনে, যে আপনার নিজে কোরআন পড়ে সে যতটা নেকি পাবে যে পাশে বসে বসে পবিত্র কোরআন শুনবে সে যেন অতটা নেকি পাবে। তার নাম হলো কি? কোরআন শরীফ। আসুন মুসলমানেরা, বাবা জীবন ভাইরা, এই পবিত্র কোরআন সম্পর্কে আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই। একজন বাংলাদেশের সব থেকে বড় হাই র্যাঙ্কের ডাক্তার ছিল, যার নাম হলো আপনার ডাক্তার আলী মোল্লা। এই ডাক্তারের বিবি আপনার কোরআনকে বেশি মহব্বত করত, কোরআনকে বেশি ভালোবাসতো। এ বেরাদার, ডাক্তার ইয়াকুব আলী একদিন বিবিকে বলছে, বিবি রে আজকে তুই কোরআন পড়তেছিস, এই কোরআন হলো আজ থেকে 1400 বছর পূর্বের কোরআন। এই কোরআনে পৃথিবীর জমিনে যাহা কিছু আছে তাহা কিছু নাই, কিন্তু শুনলে বিবি শোন, আজকে আমি তোকে একটা নতুন সাহিত্য দেব, সাহিত্যটা তুই যদি পড়িস তোর যেন গভীর জ্ঞান হয়ে যাবে। বিবি স্বামীকে বলছে, স্বামী তুমি কি কোরআন সম্পর্কে জানো? বলে হ্যাঁ জানি। বলে কতটা জানো? বলে এই কোরআন হলো আজ থেকে 1400 বছর পূর্বের কোরআন, যা ছিল আগে তাই আছে, নতুন কিছু নাই। এ বেরাদার, ওই বিবি যে বিবি ছিল না, বিবি বলছে, স্বামী গো তুমি কোরআন সম্পর্কে আজকে অবমাননা করতেছ, তুমি কি জানো পৃথিবীর জমিনে যা কিছু আছে সব জানো কোরআনের ভিতরে আছে। স্বামী ডাক্তার ইয়াকুব আলী, হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? বিবি বলছে তো দলিল দাও। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, সূরাটির নাম হলো বাবা সূরাতুল ওয়াকিয়া, আয়াত নম্বর হলো আপনার 78। বিবি বলছে, স্বামী গো পৃথিবীর জমিনে যাহা কিছু আছে আল্লাহর পবিত্র কোরআন পড়লে পাওয়া যায়। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর হলো 78, বলা হয়েছে ফি কিতাবিম মাকনুন, পৃথিবীর জমিনে যাহা কিছু আছে কোরআনে তাহা কিছু আছে। মহব্বতে
বিবি যেমনি এই কথা বলা, স্বামী এক কথাই বলল, বিবি শোনো, আজকে আমি তোমার স্বামী, তোমাকে আমার তবে চলতে হবে। শোনো রে বিবি শোনো, আমি তোমাকে বলছি, আজ থেকে তুমি কোরআন পড়বে না, কোরআন বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আমি তোমাকে একটি কিতাব দিব, এই কিতাবটা তোমাকে পড়তে হবে, পড়তে হবে। আপনার স্বামী স্ত্রীর কোনো কথাই শোনে না, স্ত্রী আপন মনে আপনার যেন কোরআন পড়ে যায়, পড়ে যায়। একদিনের ঘটনা, আপনার বিবি আল্লাহর পবিত্র কোরআন পড়তে আছেন, হঠাৎ স্বামী আপনার ডাক্তার ইয়াকুব আলিমুল্লাহ বলছে, বিবি রে, তোকে আমি কোরআন পড়তে নিষেধ করেছিলাম, তুই আজকে আমার কথা শুনিসনি। ডাক্তার ইয়াকুব আলিমুল্লাহ বিবির কাছ থেকে আপনার কোরআনটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। কি করলো? কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিল। যেমনি কোরআনটাকে ছুঁড়ে ফেলে দেওয়া, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। এবার কি হলো? আসুন মুসলমান, বাংলাদেশের আপনার সেই সময় আপনার ডাক্তার ইয়াকুব আলিমুল্লাহ আপনার যখন কোরআনটাকে ছুড়ে আপনার বিবির কাছ থেকে ফেলে দেওয়া, এইদিকে বেনাদার তার কাজ ছিল ডাক্তারখানায় চেম্বারি করতে যেতে হবে, আপনার মোটরসাইকেলে চেপে আপনার যেন চলতে আছে। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলতে আছে, এ আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো শোনো, আজকে আমার কোরআনকে অবমাননা করেছে ডাক্তার ইয়াকুবুল্লাহ। আমার কোরআনকে অবমাননা করার কারণে আমি ডাক্তার ইয়াকুবুল্লাহকে আমি যেন বেইজ্জত করতে চাই। দুটো পোকা, ডাক্তার ইয়াকুব মোটরসাইকেল চালাচ্ছে, আর দুটো পোকা আল্লাহর হুকুমে এসে লাগবি তো লাগ ডাক্তার ইয়াকুব আলীর চোখে লেগে গেল। আর বলছে গেল 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 বলতে বলতে আপনার মোটর সাইকেল থেকে পড়ে গেল। আল্লাহ বলছেন যে অত ইজ্জুমান্তাস অত জিল্লমান্তাসা, সূরাটির নাম হলো বাবা সূরা আল ইমরান, আয়াত নম্বর 25 অথবা 26। আল্লাহ বলছেন, আমি যাকে আল্লাহ ইজ্জত দিই তাকে কেউ বেইজ্জত করতে পারে না। আমি আল্লাহ যাকে জিল্লত দিয়ে অসম্মান করি তাকে কেউ যেন ইজ্জত দিতে পারে না। জোরে বলবেন না, বলছে দেশের ছেলে সুবহানাল্লাহ বলে, এবার কি হবে এটা মনে করবেন না। আসুন মুসলমান, আপনাদেরকে বলতে চাই ডাক্তার ইয়াকুব আলিমুল্লাহ আপনার সেই সময় বাংলাদেশের সব থেকে বড় একজন ডাক্তার ছিল। সেই যুগে সেই সময় যেন ডাক্তার ইয়াকুব আলিমুল্লাহ তার আপনার ভিজিট ছিল আপনার 400 টাকা। সার্জনের একটা রোগীর পর 400 টাকা। খুব বড় সেই সময়ের আপনার ডাক্তার, তার কাছে খুব ভিড় হতো, খুব ভিড় হতো। যেমনি মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া, দুই চোখ কানা হয়ে গেল। কি হলো? কানা হয়ে গেল। এবার আসুন মুসলমান, ডাক্তার ইয়াকুব আলিমুল্লাহ যখন আপনার চোখটা কানা হয়ে গেল, এবার কি হলো? বিবি বলছে, স্বামী গো, আমার প্রাণের স্বামী, রাজার ভান্ডা যদি বসে খায় ফুরিয়ে যায়। স্বামী বলছে, আমার প্রাণের স্বামী, আর আমরা দেরি করব না। আজকে আপনার যেইভাবে চোখটা অন্ধ হয়ে গেল, আজকে যদি আমরা বাড়িতে বসে খাই, আমাদের যত টাকা ইনকাম করেছে সমস্ত টাকা শেষ হয়ে যাবে। চলেন না প্রাণের স্বামী, আমরা একটু ওই জানে ইন্ডিয়ার জামিনে সব থেকে বড় বড় যারা ডাক্তার হাকিম কবিরাজ তাদের কাছে যাব। যাওয়ার পরে তারা যদি আপনার চোখ ট্রিটমেন্টের অনুযায়ী ভালো করে দেয়, ভালো হয়ে যাবে, আপনি আগের মতো ডাক্তার হয়ে যাবে। এবার বিবির কথা শুনে স্বামী গেল, বহু জায়গায় ডাক্তার দেখালো, সবাই তাদের থিওরিক্যালি তারা তাদের চিকিৎসা করে বলল, এর চোখ কেউ ডাক্তার ভালো করতে পারবে না, কোন ডাক্তার ভালো করতে পারবে না। স্বামী আর স্ত্রী বড়ই খুব আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল।
চিন্তায় চিন্তিত হয়ে গেল। এবার আপনার বিবি রাত্রি কালায় আপনার তাহাজ্জুদের নামাজটা পড়ে যেন স্বামীর জন্য দোয়া করতে আছেন, কোরআন শরীফকে তেলাওয়াত করছেন, আর এইদিকে তেলাওয়াত শেষ হয়ে গেল। এবার স্বামীর জন্য আপনার ডাক্তার ইয়াকুমুল্লাহর বিবি দোয়া করছে, আল্লাহ গো আজকে তোমার পবিত্র কোরআনকে অবমাননা করেছে আল্লাহ, আবার প্রাণের স্বামী তোমার পবিত্র কোরআন অপমান করেছে গো স্বামী। বক্তা আসছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব জিন্দাবাদ। বক্তা চলে আসলো, মানে আমার বক্তব্য আগে আসেন, আগে আসেন, আগে আগে বসুন। এই দেখুন, ইনি বর্ধমান থেকে এসেছেন, হযরত মাওলানা হাফিজ কারি আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, তেনার বক্তব্য হবে। আপনারা সামনের জায়গাগুলো পূর্ণ করে বসুন, সামনে আসুন, সামনের জায়গা পূর্ণ করে বসুন যাই হোক ইনশাআল্লাহ। বক্তা যেহেতু চলে এসেছেন, মানে আমার টাইম শেষ। আর একটু আমি বক্তাকে বসিয়ে রেখে বলতে চাই না, এটা আমার স্বভাব নয়। কারণ হলো যে ফরিদপুরে যে আজকে জালসা মাতা নয়, কালকে চলে যাব আপনার শেখপাড়া খোলার পুকুর। জি, তো এখানেই যে বলতে হবে এটা কোনো কথা নয়। তবে ছোট্ট করে কথাটা শুধু বলে দিই, নাহলে বলবে যে এই লোকটার কত অহংকার রে। হ্যাঁ, একটু আবেদন করলাম তো বললো না, বলবেন না? বলবেন, তার জন্য বলে দিচ্ছি। এক পরিবারে ঠক ছিল, কি জানেন? ঠক খুব বাড়িতে বিবির কাছে মাস্তানি দেখায়, যে শোন বিবি, এই দেশের আমি সব থেকে হলাম বড় মাস্তান, জানিস? আমাকে দেখে মানুষ ভয় করে। একদিন স্বামী স্ত্রী রাস্তা দিয়ে আপনার বাজার করতে যাচ্ছে, ঠগের কাজ, ঠগগিরি করা, মাতলামো করা, আপনার শক্তি দেখা, একজন ব্যক্তির সঙ্গে তর্ক করতে লেগেছে। ঠগকে ওই ব্যক্তি এক ঘুষি কি করেছে, এক ঘুষি মেরেছে। ঠগ বলছে, এই শোন, আমাকে মারলি, তুই আমার স্ত্রীকে মেরে দেখ। স্ত্রীকে এক ঘুষি, স্ত্রীকে মারলে আমার বিটিকে মেরে দেখ, বিটিকে এক ঘুষি। স্ত্রী আর বিটি বাড়িতে চলছে, আব্বা তুমি মার খেলা কিন্তু আমাদেরকে খাইলা কেন? বলছে, তোদের মুখ বন্ধ করার জন্য খাইয়েছি। আপনাদের মুখ বন্ধ করার জন্য 2 মিনিট বলবো, শুধু 2 মিনিট বক্তব্য শেষ করে দেবো। আসুন। এই মুসলমান, আপনার সেই বাংলাদেশের সব থেকে বড় আপনার হাই র্যাঙ্কের ডাক্তার, যার নাম হলো ডাক্তার ইয়াকুব আলী মোল্লা, আপনার জানো তার বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীর পক্ষ থেকে আল্লাহ দরবারে ক্ষমা চাইতে আছে। বলে, মাবুদ, আমার স্বামী বড়ই অন্যায় করে ফেলেছে, আজকে আমার স্বামীর পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ গো, তুমি আমার স্বামীর চোখ ভালো করে দাও। এ মুসলমান, আল্লাহ পাক বলেছিলেন, হে ডাক্তার আলী মোল্লার বিবি, শোনো, আজকে তোমার চোখ ভালো হয়ে যাবে, তবে তোমাকে জানো আজমির শরীফে যেতে হবে। কোথায় যেতে হবে? আজমির শরীফে, তাহলে চোখ ভালো হবে। তো আজমির শরীফের ঘটনা কি ছোট রে বাবা? হ্যাঁ, ছোট নয়, কিন্তু আমি বলেছিলাম 2 মিনিট বলবো, 1 মিনিট হলো, মানে আর 1 মিনিট ফাঁকা আছে। ঘটনার দিকে আগালাম না, বহুত লম্বা টাইম। তবে একটা গজলের ছন্দ বলবো। অনেক মায়েরা বলবে যারা জীবনে সুরালা বক্তা হয়, এরা নাকি বলে বেশি গজল বলে। আব্দুল হালিম তো একটাও গজল বলেনি, বলবে। তার জন্য একটা ছোট্ট করে গজল বলে দিই, মূল বক্তাকে দিয়ে দেবো। আসুন ব্রাদার, কি কে আমার ছাগল ধরেছ এখনই বলে দাও। একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বর্ধমান থেকে এসছেন গো আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব। বলবে যে ফরিদপুরের লোক, এরা মনে হয় ঠসা নাকি মৌলবীর কথা বুঝতে পারে না, বলবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে, একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কে আমার ছাগল ধরেছ এখনই বলে দাও।
বাঘেরা এসে সালাম জানাই ও আমিনার প্যারা। সুবহানাল্লাহ না বললে আমার গজলই হবে না, একটু জোরে বলুন না। বাঘেরা এসে সালাম জানাই ও আমিনার প্যারা। আপনাদের যাই হোক অভ্যাস হচ্ছে। তা শুন ব্রাদার, কি বলছে বাঘেরা? এসে বলছে ও আমিনার প্যারা, মানে বুঝলেন না? যদি একটা হিন্দি সিনেমা হয় চার দোকানে, আর কোনো ছেলে যদি বন্ধ বন্ধ করলি কেন রে, আরে হিন্দি সিনেমা বুঝো, বলছে না বুঝলাম তো কি হলো, দেখা তো মজা লাগছে। হ্যাঁ, তো যদি না বোঝা যায় কিন্তু গজল শুনতে মজা লাগে নাকি জি। আসুন, নবীজি হালিমার ঘরে লালন পালন হচ্ছিলেন। একদিন বাঘের দলেরা নবীকে দেখে তারা আপনার জন্য যুক্তি করেছিল যে নবী হালিমার বাড়িতে থাকে, নবীকে একবার দেখবো বলে তারা দেখার সুযোগ করতে পারেনি। তো নবী বাঘে আপনার নবী গেছিল পাহাড়ে ছাগল চড়াতে। তো আপনার ওই বাঘেদের মধ্যে একটা বাঘ যুক্তি করলো যে হালিমার সব থেকে যেটা ভালো ছাগল ধরে নিয়ে চল, নবী আসবে পাহাড়ে, আর নবী আসলে নবীকে নয়ন ভরে দেখে নেব। জোরে তাই কবি বলছে কে আমার ছাগল ধরেছ এখনই বলে দাও, এখনই বলে দাও। বাঘেরা এসে সালাম জানায় ওই আমিনার প্যারা, ওই আমিনার প্যারা। কে তোমায় খুঁজে বেড়াই আকাশ, কে তোমায় খুঁজে বেড়াই আকাশ, আমাদের বাঘেদের দুই নয়নের তারা। আমার জীবনে এলো ভীষণ এক তো ফানের ধারা, এক তো ফানের ধারা। যাই হোক ব্রাদার, আমি আর বাড়তে চাই না। আপনারা বলবেন যে মৌলভী সাহেব বললো 2 মিনিট, তো সুযোগ পেয়ে সৎ ব্যবহার 3 মিনিট নিয়ে নিল, যাতে না বলতে পারে। এখান থেকে বক্তব্য শেষ করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি হয় ভুল ত্রুটি, এখান থেকে চাইছি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।